হুম হুম। আচ্ছা, এটার সলিউশন তাহলে আমরা কিভাবে বের করতে পারি? নিচে আছে হচ্ছে x প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর উপরে আছে হচ্ছে হুম x। আমি লবে হচ্ছে কি লিখবো, x প্লাস ওয়ান, এরপর হচ্ছে সমতা করার চেষ্টা করব। হুম। তো x অলরেডি চলে আসছে, এক্সটা হচ্ছে ওয়ান চলে আসছে, এই জন্য সমতা করার জন্য আমি হচ্ছে এখানে ওয়ানটাকে -1। বিয়োগ করে দিব। আচ্ছা, এখন যদি এটাকে আমি দুইটা ভগ্নাংশে পরিণত করি, তাহলে একটা আসতেছে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা আসতেছে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দুইটা ফাংশন আছে, আমি হুম। কোনটাকে এফ অফ এক্স ধরবো? আমি যদি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্রথমটাকে। বাই ওয়ান প্লাস এক্স ধরি, তাহলে এফ ইনভার্স এক্স আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে হুম। e to the power x into 1 by x plus 1 plus c। প্লাস সি। হুম আচ্ছা, খেয়াল করি, আমরা একটু আগে হচ্ছে হুম। এটা ডেরিভেটিভ, সরি ইন্টিগ্রেশন বের করতে চাচ্ছিলাম। এটার ইন্টিগ্রেশন আসলে ওভাবে বের করা সম্ভব না, ঠিক আছে? আমরা যেটা করতে পারি, এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে? হুম সরি, এক্স ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন বের করতে পারি। আর এটা হুম। করতে চাইলে আসলে এটা হয় না, এটা হয় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা বের করা সম্ভব সূত্রের হ্যাঁ, সাহায্যে। তাহলে হয়তো হবে। হ্যাঁ, হুম তাহলে এটা হচ্ছে হবে না। আবার যদি টি টু পাওয়ার এক্স সাইন এক্স বের করতে চাও, এটা তো করে দেখালাম। হুম। আচ্ছা, এখন আমরা একটা শর্টকাট শিখবো। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা ইন্টিগ্রেশন যদি এরকম হয়, ইন্টিগ্রেশন এক্স কজ ইনভার্স টু এক্স, এইটা কিভাবে করব? এক্স কজ ইনভার্স টোয়াইজ এক্স। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এল আই এ টি, তাহলে হচ্ছে কজ ইনভার্স হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক, আর অ্যালজেব্রিক হচ্ছে এটা এক্স। তাহলে এটাকে হুম ধরবো ইউ আর এটাকে ধরবো বি। হুম। এটাকে ইউ ধরবো আর এটাকে জি। ভি ধরবো। আচ্ছা, তাহলে ইউটাকে কি করা সম্ভব? ডেরিভেটিভ করা সহজ। হ্যাঁ। আচ্ছা,
তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে বাইরে থাকলো cos ইনভার্স x, cos ইনভার্স twice x ইন্টিগ্রেশন vdx, তাহলে কত আসবে? x²/2 হ্যাঁ, x²/2 মাইনাস ইন্টিগ্রেশন du/dx। cos ইনভার্স x কে হচ্ছে ডেরিভেটিভ করলে কত আসে? 1/√1 x², তাহলে হচ্ছে √1 - 2x তাহলে স্কয়ার। 4x², এরকম। হুম। আচ্ছা, এখন যদি আম, এটা কি এখানে শেষ হয়ে গেছে? আমাকে টুয়াইস এক্স কে আবার ডেরিভেটিভ করতে হবে না? এইটা তো আবার ভাগ, না এটা তো এটার কোনো চেঞ্জ হবে না, ভি এর চেঞ্জ হবে, ঠিকই আছে। আচ্ছা, কিভাবে? আমি যদি চিন্তা করি ddx of cos inverse twice x, আচ্ছা আমি মনে মনে চিন্তা করলাম হচ্ছে cos z ইকুয়াল টু হচ্ছে twice x। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে dz/dx তো বের করতে হবে না, এটা হচ্ছে ফাংশন অফ z। তাহলে আমি যদি এখন ডেরিভেটিভ করি f অফ z কে z এর সাপেক্ষে, তারপর আবার z কে আমাকে কি করতে হবে? x এর সাপেক্ষে ডেরিভেট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা করলে কত আসতেছে? cos ইনভার্স z মানে হচ্ছে -1/√1 - z² ইনটু কত? dz/dx মানে হচ্ছে 2, হ্যাঁ, যেটা আসতেছে -2 / (1 - 4x²)। z², হ্যাঁ। আচ্ছা, ইনটু ইন্টিগ্রেশন vdx মানে হচ্ছে x²/2 ইনটু dx। আচ্ছা, এখন যদি আমি এটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে পারি তাহলে হচ্ছে শেষ। আচ্ছা, এখানে 2 আর এখানে 2 কি কাটাকাটি গেল, আর এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে x²/2 cos ইনভার্স twice x প্লাস এখানে ছিল হচ্ছে নিচে 1 - 4x², উপরে ছিল হচ্ছে x² ইনটু dx। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে করতে পারি? নিচে তো আছে 1 - 4x², উপরে হচ্ছে x², তাহলে পাওয়ার দুইটা সমান। আচ্ছা, এই জন্য আমি এইভাবে ট্রাই করব। x²/2 cos ইনভার্স twice x প্লাস √1 - 4x²। আমি হুবহু নিচে যা আছে অর্থাৎ 1 - 4x² এখানে লিখব। আচ্ছা, এখন সমতা করব, কিভাবে করতে পারি? আমার এখানে একটা 1 চলে আসছে, এই জন্য আমি এখানে 1টাকে, আচ্ছা আগে x² এর সহগ সমতাকৃত করি। আমার এখানে সহগ হচ্ছে 1 আর এখানে কত? -4। তাহলে 1 করার জন্য আমি কি করব? -4 দিয়ে ভাগ করে দিব, তাহলে x² এর সহগ মিলে গেল। আচ্ছা, এখন সেটা করতে গিয়ে এক্সট্রা কত চলে আসলো? 1/-4। তাহলে এটা তাহলে প্লাস 1/4 আমি এটা যোগ করে দিব ইনটু dx। তাহলে এখান থেকে দুইটা ভগ্নাংশ পাওয়া যাবে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে -1/4 ইন্টিগ্রেশন √1 - 4x² dx, আর একটা হচ্ছে +1/4 dx/√1 - 4x²। আচ্ছা, তাহলে এখন আমার দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা আগে থেকে শিখে আসছি। একটা হচ্ছে √a² প্লাস, সরি,
a স্কয়ার মাইনাস x স্কয়ার dx এর ফর্মুলা সেটা হচ্ছে x রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই ইনটু sin ইনভার্স x বাই a প্লাস c। আরেকটা কোনটা? আর রুট ওভার a স্কয়ার x মাইনাস বাই x রুট ওভার স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x বাই a প্লাস c। এখন দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলে আমার অ্যানসার চলে আসবে। আচ্ছা আচ্ছা বাকিটা কি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। আমি অনেকগুলো প্রবলেম পাঠাইছিলাম, আপনি কি দেখছেন? কখন? ইমোতে পাঠাইছিলাম। আচ্ছা আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর ইন্টিগ্রেশনে অনেকগুলো প্রবলেম আছে, আমি মনে হয় আজকে পাঠাই দিব। হ্যাঁ পাঠিয়ে দেবো। আচ্ছা তো রেকর্ড হচ্ছে। আচ্ছা তো এখন আমি একটা শর্টকাট শিখবো, সেটা হচ্ছে x স্কয়ার sin টুয়াইস x dx। এটার ইন্টিগ্রেশন আমি কিভাবে সহজে বের করতে পারি? আচ্ছা তো চিন্তা করি, এখানে কিন্তু একটা কি আছে, x স্কয়ার মানে হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশন। আমার মনে করি যে f of x ইকুয়াল টু হচ্ছে x কিউব। তাহলে এটা বা চিন্তা করি এটা হচ্ছে y1, y ইকুয়াল টু x কিউব। তাহলে যদি y1 বের করি তাহলে কত আসে? 3x স্কয়ার। y2 ইকুয়াল টু 6x, 6x, y3 ইকুয়াল টু 6 আর y4 ইকুয়াল টু কত? 0। তার মানে একটা ফাংশনের পাওয়ার যদি 3 হয় সেটাকে যদি আমি 1 2 3 4 চারবার ডেরিভেটিভ করি তাহলে অ্যানসার চলে আসবে 0। আচ্ছা এখন এটার পাওয়ার কত? 2। তাহলে আমি এটাকে সর্বোচ্চ 3 বার ডেরিভেটিভ করতে পারবো, তৃতীয়বারে 0 হয়ে যাবে। 0 চলে আসবে। তার মানে আমার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইউ কাকে ধরবো? x স্কয়ার কে। আবার যদি li x স্কয়ার টি ফর্মুলা যদি ফলো করি তাহলে দেখব যে টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আর আলজেব্রাইক হচ্ছে a। আমাকে ইউ কে চিন্তা করতে হবে, x স্কয়ার কে ইউ চিন্তা করতে হবে। x স্কয়ার কে ডেরিভেটিভ করা সহজ আর sin x কে sin টুয়াইস x কে ইন্টিগ্রেট করা সহজ। ডিফারেনশিয়েট করা ইন্টিগ্রেট করা সহজ। হ্যাঁ ইন্টিগ্রেট করা ইজি হবে। ওইটার সাপেক্ষে ইন্টিগ্রেট করা সহজ। আমি যদি sin টুয়াইস x কে ইন্টিগ্রেট করি একবার তাহলে কত আসে? হচ্ছে মাইনাস cos 2x/2 টুয়াইস x বাই 2। আচ্ছা প্লাস আচ্ছা এখন আমি শর্টকাটে এটার ইন্টিগ্রেট বের করব। প্রথম হচ্ছে আচ্ছা আমি এটাকে পাওয়ারটাকে x কিউব চিন্তা করব। আচ্ছা প্রথমে এইভাবে লিখব x কিউব, তারপর হচ্ছে sin টুয়াইস x এর ইন্টিগ্রেশন কত সেটা মাইনাস টুয়াইস x বাই 2 মাইনাস cos 2x/2 cos মাইনাস cos টুয়াইস x বাই 2, তারপর হচ্ছে মাইনাস, তারপর আবার প্লাস, তারপর আবার মাইনাস, তারপর আবার প্লাস, এভাবে চলতে থাকবে। আচ্ছা আচ্ছা এরপরে আমি এখানে কি লিখবো? এখানে তো 3x স্কয়ার 3x স্কয়ারের ডেরিভেটিভ x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। এখানে কি লিখবো?
3x স্কয়ার ডেরিভেটিভ মানে হচ্ছে 6x। তো 6x এখানে কি লিখবো? এখানে 6x এর ডেরিভেটিভ 6 হুম এবং ফাইনালি কত? 6 এর ডেরিভেটিভ 0। ফাইনালি 0। তার মানে এরপরে যত টার্ম আছে সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। হুম তাহলে সর্বোচ্চ আমাকে একটা, দুইটা, তিনটা, চারটা টার্ম পর্যন্ত বের করতে পারলেই হচ্ছে। এখন আমি এখানে কি লিখবো? cos 2x এর ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েট তার মানে হচ্ছে মাইনাস sin 2x। ইন্টিগ্রেশন হ্যাঁ ইন্টিগ্রেশন তাহলে হচ্ছে sin 2x হ্যাঁ মাইনাস sin হাফ sin 2x বাই 2। হুম আচ্ছা, এখন কনস্ট্যান্ট গুলোর মান কত? -1/4 ইনটু sin 2x এর ইন্টিগ্রেশন হুম মাইনাস cos 2x বাই 2। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট ভ্যালু আসলে হচ্ছে 1/8 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন কত? হচ্ছে sin 2x বাই আচ্ছা, এরপর বাদবাকি টার্মগুলো আমার হচ্ছে 0 চলে আসবে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার, আচ্ছা -12 x³ cos 2x, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/4 x² sin 2x, আর এটা হচ্ছে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 8, কত আসে তাহলে? 3/4 প্লাস 3/4 x cos 2x, আর এটা আসতেছে হচ্ছে 6/16, মানে হচ্ছে কাটাকাটি দিয়ে থাকে হচ্ছে 3/8 3/8 মাইনাস 3/8 sin 2x। যেহেতু অনির্দিষ্ট যোগকরণ, এখানে আমাকে এক্সট্রা সি যোগ করে দিতে হবে। আচ্ছা, আমি আবার বলতেছি কিভাবে করলাম। প্রথম হচ্ছে আমি কিভাবে চিন্তা করব, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কয়েকটা টার্ম চিন্তা করব। প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস, আবার দুইটা থার্ড ব্র্যাকেট, প্লাস, আবার দুইটা থার্ড ব্র্যাকেট, মাইনাস, সরি ফার্স্ট ব্র্যাকেট আর কি, দুইটা ফার্স্ট ব্র্যাকেট, এভাবে চলতে থাকবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এক্স কিউব দিয়ে শুরু করব। এক্স কিউবকে তো ডেরিভেটিভ করা সহজ, তাই না? প্রথম হচ্ছে এক্স কিউব, তারপর হচ্ছে তার ডেরিভেটিভ 3x², তার ডেরিভেটিভ 6x, তার ডেরিভেটিভ 6, এবং ফাইনালি তার ডেরিভেটিভ 0। তাহলে এরপরের টার্মগুলো হচ্ছে ইগনোর করতে পারি। আচ্ছা, আর এখানে শুরু হবে হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে। এখানে কিন্তু প্রথমে যা আছে তাই লিখছি, কিন্তু এখানে শুরু হবে sin 2x এর ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে কত আসে? মাইনাস cos 2x বাই 2। আবার এটার ইন্টিগ্রেশন করলে কত আসে? মাইনাস হাফ sin 2x বাই 2। আবার এটার ইন্টিগ্রেশন করলে কত আসে? 1/4 cos 2x বাই 2। আবার এটার ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে 1/8 ইনটু sin 2x বাই 2 প্লাস c। এভাবে আমরা শর্টকাটটা মনে থাকলে এভাবে অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা, তো আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ নিয়ে। লিমিটিং ভ্যালু দেওয়া থাকলে কিভাবে নির্দিষ্ট যোগজীকরণ বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব।
আচ্ছা, সবার কি নেটের প্রবলেম হচ্ছে?